এই সুন্দর সুন্দর কথা যারা বলতে পারে তারাই হলো সিনেমার লোক, সুন্দর সুন্দর কথা যারা বলতে পারে তারাই হলো সিনেমার স্ক্রিপ্ট রাইটার, তারাই হলো সিনেমার অভিনেতা, তারাই হলো সিনেমার প্রযোজক, তারাই হলো সিনেমার পরিচালক, তারাই হবে হলো এফডিসির কর্মকর্তা কর্মচারী। এখানে কোনো চাকরি বাকরি না, এখানে যে চাকরি, এই চাকরিটা তো চাকরি ভাবলে হবে, বিকজ আপনি চলচ্চিত্রেরই একটা অংশ, একে অপরের সম্পূরক। আমরা যারা এফডিসি কে ব্যবহার করি, এই ব্যবহারকারীরা হলো ক্রিয়েটিভ কাজ করি, আর এফডিসি তাদের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে তাদেরকে সুযোগ সুবিধা করে তার মেধাকে বিকশিত করার জন্য সহযোগিতা করে। সুতরাং এফডিসি কোনো আলাদা কোনো সরকারি প্রতিষ্ঠান না, এফডিসি পার্ট অফ আওয়ার প্রফেশন, পার্ট অফ আওয়ার কাল্টিভেশন। আমরা যেটা সংস্কৃতির চর্চা করি, সেই চর্চার একেবারে এই ঘনিষ্ঠতার ভাষায় বর্ণনা করা যাবে না, এটা বুঝে নেওয়ার ব্যাপার, এটা অনুভূতির ব্যাপার, এবং সংস্কৃতি এভাবেই চল। তো আমাদের এই একটা বিষয়, সেটা হলো যে 30শে মে আমাদের শহীদ রাষ্ট্রপতির জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী। এটা সবসময় এই চলচ্চিত্র পরিষদ আমরা এটা করে আসতেছি দীর্ঘদিন যাবৎ। আমরা গত বছরেও অনেক করেছি, সেই সময় আমার এখনো মনে আছে, ওখানে বৃষ্টিতে একেবারে ভিজে টিজে পাটা আমরা সবাই ছিল, আমরা সেটা করেছিলাম। তো এবার আমি মনে করি যে এবারে শাহাদত বার্ষিকী, যদিও কোরবানির সময়ে কাছাকাছি সময়ে 28 তারিখে কোরবানি, না সে বলছে যে যেটাই হোক দল যেভাবে নির্ধারণ করে দিবে, যদি দল যেটা বলবে যেভাবে আমরা এটাকে উদযাপন করব, সেই আমরাও এফডিসিতে যেভাবে এটা পালন করে থাকি তার চেয়েতেও বেটার ওয়েতে করার কথা আমরা চিন্তা করছি, ভাবছি। কারণ গতবার যেটা করেছি তখন তো আর আমাদের সরকার ছিল, তো যেহেতু এখন আমাদের সরকার আছে, আমরা এটাকে আরো বৃহৎ পরিসরে, আরো বৃহৎভাবে এটাকে করার চেষ্টা করব। সবারই সহযোগিতা লাগবে। সবাই সহযোগিতা বলতে হলো সবাই অর্থনৈতিক সহযোগিতার কথা আমি মিন করিনি। সহযোগিতা মানে হলো যে যার অবস্থানে যেটা করতে পারেন, আপনি একটা কাজ করলে পরে সেটাও একটা সহযোগিতা, অর্থ দিয়ে দিতে পারলে সেটাও একটা সহযোগিতা, তারপরে যারা নেতৃত্বে থাকবে তাদেরকে সাহায্য করাটাও একটা সহযোগিতা।